এই যে এটা পুরো ভেঙে ঢুকে গেছে, এদিকটাও ভেঙে গেছে, এদিকটা এই যে এইখানটা যেটা ছিল সেটা ভেঙে গেছে। এই দেখো দাগ ফাগ হয়ে গেছে, কি অবস্থা দেখো, যা তো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, এইটার উপরে এটাও দেখো খুলে গেছে। একজন টোটো ভাই তিনি ইয়ে করলেন, তিনি আমাকে নবাবহাট পর্যন্ত পৌঁছে দেবেন। এই যে আমার সব যাচ্ছে, তুমি যতটা পারো নিয়ে চলো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তুমি যতটা পারবে দেখো। হ্যাঁ, আবেদ আলী আমাকে তালিতে দিঘির পাড় থেকে এনে দিল। এই যে এইটা, আর এই দেখো এটা ধরো আবেদ আলী, এটা কেমন ছবিটা দেখাই। ওই যে আবেদ আলী তুলে ধরো। এই যে এই দেখো ভেঙে গিয়ে কি। 23 তারিখ বিকেল 4:50 বাজে আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে। এই যে দেখছো, এই কলকাতায় বেরোচ্ছি, সঙ্গে থাকো। আমরা বেরিয়ে পড়েছি, এখন 5টা বাজে। আর এই দেখো এখন আমি ট্রিপ এটাকে 0 করে নিলাম। এখন আমরা গাড়িটা একটু ফুয়েল আপ করে নেবো। দেখি এখানে রিলায়েন্সের একটা পেট্রোল পাম্প পেলাম, তা এখান থেকে 10 লিটার তেল ভরে নিচ্ছি। 10 লিটার তেল ভরে নিলাম, ভরে এবার আমরা এগিয়ে যাচ্ছি, কলকাতা দিকে যাব। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম রয়েছে, দেখি কি করা যায়। এখন বাজে 6:20, আমরা প্রায় 54 কিলোমিটার চলে এসেছি। বেশ জ্যাম আছে, তো মাঝে মাঝে বোঝা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই বাঁদিকে ওই ট্রাক্টরটার ছবিটা তুলে দাও, দেখিয়ে দাও। দেখো এই বাঁদিকে একটা ট্রাক্টর উল্টে পড়ে আছে। এইরকম এই অন্ধকারের মধ্যে এই কাজ চলছে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় যাওয়ার কারণ হলো মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর্স ওয়েলিংটন স্ট্রিট থেকে, বাইক মার্কেট থেকে ফোন এসেছিল যে আমার রয়্যাল এনফিল্ড মেটিয়ারের ওই ফ্রেমটা এসে গেছে, যেটা এক্সচেঞ্জ হওয়ার ব্যাপার ছিল, যেটা ভেঙে গিয়েছিল। সেই জন্য আমরা যাচ্ছি। ডানকুনি টোল প্লাজাতে ঢুকে গেলাম। এখন 7:10। দেখো ফাস্ট্যাগ আছে, উঠে গেল। কেমন জ্যাম দেখো রাস্তায়। রাতের বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতুর উপর দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি। বাঁ দিকে দেখো দক্ষিণেশ্বরের আলো দেখা যাচ্ছে। এবার আমরা হলদিরাম, বাগুইয়াটি সমস্ত পেরিয়ে একেবারে কেষ্টপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানেই দেখো এই কেষ্টপুর এই খালটার উপর একটা ব্রিজ হয়েছে। এই ব্রিজটা হওয়ার পর এই রাস্তাটার কদর অনেকখানি বেড়ে গেছে। এখান দিয়ে দেখো এই গাড়ি যাচ্ছে, মানে এয়ারপোর্ট যাওয়ার খুব সহজ হয়ে গেছে। এখান থেকে সল্ট লেক থেকে বা নিউ টাউন থেকে, এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা এটার মধ্যে দিয়ে হয়ে গেছে। এবং এই রাস্তার উপর প্রচন্ড চাপ বেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর রাস্তাটাও কি সুন্দর হয়েছে, দেখে নাও। এই ব্রিজটা এই কেষ্টপুর থেকে একে ব্লক আর এইচ ব্লককে, মানে এটা সংযোগ ব্রিজ এটাকে বলা হচ্ছে। খুব সহজেই এর ভেতর দিয়ে সল্ট লেকে ঢুকে যাওয়া যায়। তা আমরা চলে এলাম সল্ট লেকের ভেতরে। এবার সল্ট লেক হয়ে নিউ টাউন মেলায় চলে এলাম। এখানে বিশ্ব বাংলা গেটের কাছে একটা মেলা হয়, এখানে প্রবেশ অবাধ, কোনো টিকিট নেই। তাই এখানে একটু এনজয় করতে আমরা ঢুকে পড়লাম। দেখো সবাই কেমন চলছে, আমরাও গুটি গুটি পায়ে ঢুকে পড়েছি। দেখছি মেলায় কত কি জিনিসপত্র সমস্ত বিক্রি হচ্ছে। আর এখানেও গান বাজনা বেশ সুন্দর, নাচের পরিবেশন হচ্ছে, নাচ। কিন্তু এখানে গানটাকে একটু অফ করে রাখতে হলো, কেন তোমরাই বলো এইসব কি সব কপিরাইট ওসব বুঝি না বাবা। ওই সমস্ত যদি হয়ে যায় কিছু, সেই জন্য গানটাকে অফ করে রাখলাম। তা দেখো এই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে। এবার ফুড কোর্টে একটু ঢু মেরে দেখলাম, ওরে বাবা, এ তো অসংখ্য কাউন্টার আর বিভিন্ন রকমের খাবার, দামও বিভিন্ন। তা আমরা এখানে কিছু খাবার খেলাম এবং এখানটাতে কিছু ছবি তুলে রাখলাম, কারণ তোমরা জানো যে আমাদের এই স্মৃতিটুকু থাক, এই হিসেবে কিছু ছবি আমরা তুললাম। আমরা কোথায় আছি? আমরা এখন নিউ টাউনের মেলায় আছি। দেখো আমরা বিশ্ব বাংলার সামনে, 25শে ডিসেম্বর সামনেই আসছে। আর আমরা নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুই প্রাচীন মানুষ
নিজেদের স্মৃতিকে কেমন মানে পার্মানেন্ট করে রেখে দিতে চাইছি। তোমরা দেখো দেখো আমরা কিন্তু অলরেডি গাড়ি গ্যারেজ করে আমরা টোটোতেই আনন্দ নিচ্ছি, মেলার আনন্দ যেটা পাচ্ছি এই টোটো করে ঘোরার একটা আলাদা আনন্দই আছে। বলুন, এই যে আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, আমি প্রশান্ত পাত্র, প্রফেসর প্রশান্ত ডক্টর পাত্র। প্রশান্ত পাত্র, ঝাড়গ্রাম রাজ কলেজে আছি। হুম। স্যারের সঙ্গে আমার প্রচুর বহুদিনের আলাপ, আজকে দেখা হলো, খুব ভালো লাগছে মুখোমুখি। হ্যাঁ, আমরা চা খাওয়ার একটা আলাপ করব। অবশ্যই অবশ্যই। আজ 25শে ডিসেম্বর 2023। আমরা এখন ওয়েলিংটন স্ট্রিটের বাইক মার্কেটে যাব। সেখানে আমার টপ বক্সের যে ফ্রেমটা ছিল ওইটাকে ওনারা চেঞ্জ করে দেবেন বলেছেন, ওটা কোম্পানি থেকে এসে গেছে, তা সেইখানেই আমরা যাচ্ছি। চলো বেরিয়ে পড়ি। উল্টো ধরেছো। গতকাল অর্থাৎ 24/12/2023 আমরা একটু হগ মার্কেট মানে এখনকার নিউ মার্কেটের যেটা আগে যেটা ছিল ওল্ড মার্কেট যেটা ছিল সেইখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ইম্পেরিয়াল থেকে কেক নিয়েছিলাম, কিছু জিনিসপত্র কিছু কেনাকাটা ছিল, সেই সমস্তগুলো করেছিলাম এবং সারাদিন বেশ একটু আনন্দ করেছিলাম এটা ওটাকে। আবার সন্ধেবেলায় আমরা বাড়ি ফিরেছিলাম। সেগুলোকে আলাদা করে দেখালাম না, ইনসেটেই দেখিয়ে দিলাম, নইলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের ভালো লাগবে না। বন্ধুরা, ওয়েলিংটন বাইক মার্কেটে আজ একটা খুব দারুণ অভিজ্ঞতা হলো। ওয়েলিংটন বাইক মার্কেটে আমরা নো পার্কিং জোনে ফোর হুইলার রেখে দিয়েছিলাম, সেখানে সার্জেন্ট উপস্থিত হন, কিন্তু তার খুব সুন্দর ব্যবহার আমরা পেলাম এবং তিনি আমাদের অনেক কিছুই আমাদের ওখানে অ্যালাউ করে দিলেন। মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর, ওয়েলিংটন স্ট্রিট, এখান থেকে এই ফ্রেমটা কেনা হয়েছিল রয়্যাল এনফিল্ড মিটিয়রের জন্য। এটা আমি যখন দার্জিলিংয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম সেই সময় এটা ফেটে গিয়েছিল ফেরার সময়, কিন্তু এনারা এটাকে একদম পুরো চেঞ্জ করে দিলেন, ওই ভাঙা ওটা দিলাম সেটা চেঞ্জ করে দিলেন। কিন্তু তোমাদের ওই ছবিটা দেখাতে পারলাম না, ইতিমধ্যে আমাদের ওই সার্জেন্টের সঙ্গে কথোপকথন চলছিল আমার, সেই জন্য এইটা তাড়াহুড়ো এই ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না। দেখুন আমাদের ব্লগ। আচ্ছা, এই ভাইয়ের সঙ্গে আমাদের অ্যালাউ করলেন, কাইন্ডলি নামটা বলুন। আমার নাম মোহাম্মদ আজমল হক। আচ্ছা, আপনারা শুনলেন, যিনি আমাদের অ্যালাউ করলেন একটুখানি থাকতে, তাই আমরা এত বড় কাজটা করতে পারলাম। তোমাদের গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চিরকাল মনে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, এই ভালো মানুষগুলো আছেন বলেই আজকে আমাদের মতো সাধারণ মানুষের খুব সহজভাবে এনাদের সঙ্গে মেশার ক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। আর একটা বলি, মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর্স যেটা ওয়েলিংটন স্ট্রিট, এনার মালিক যিনি আছেন, এনার ব্যবহার আমাদের প্রচন্ড ভালো লেগেছে। ইতিমধ্যেই আমরা এসএন ব্যানার্জি রোড হয়ে রাসমণি অ্যাভিনিউ হয়ে ইন্দিরা গান্ধী সরণি হয়ে সোজা এগিয়ে যাচ্ছি। সামনে দিকে সূর্যটা কেমনভাবে আসছে তোমরা দেখতে পাচ্ছ। বাঁদিকে গড়ের মাঠ, একটু আগে বাঁদিকে ভিক্টোরিয়া পেরিয়ে যাব আমরা, এই রাস্তা দিয়ে এদিকে সোজা চলে যাব এখন এই খিদিরপুরের রোডের দিকে। মানে অ্যাকচুয়ালি আমরা এই দিক দিয়ে বিদ্যাসাগর সেতু যেটা সেকেন্ড হুগলি ব্রিজ এটা উঠবো। এটা ঠিক মতো এই পথটাতে না গেলে কিন্তু আবার আমরা গুলিয়ে ফেলবো এর আগে একবার যেটা হয়েছিল। তাই এবার গুগলটাকে একদম অন করে রেখে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা দেখো কি সুন্দর লাগছে, এই ইন্দিরা গান্ধী সরণির ওপর দিয়ে আমরা যাচ্ছি। বাঁ দিকে ওই গড়ের মাঠ তোমরা দেখতে পাচ্ছ, খুব বেশি দেখানো যাচ্ছে না, এখানে একটু সিগন্যালিং এ দাঁড়ালাম, আবার আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাগুলো যখন আমরা নিজের গাড়িতে বা নিজের বাইকে যখন পেরোই, যখন একটা খুব আনন্দ হয় বন্ধু। দেখবে যে কোনো একটা জায়গায়, একটা নতুন একটা জায়গায় নিজের কোনো কিছু একটা যানবাহনে যাচ্ছ, তোমাদের খুব ভালো লাগবে। তাই বেরিয়ে পড়ো বন্ধু, তোমরাও আমার মতো ঠিক এইভাবে বেরিয়ে পড়ো। ও যেটা বলতেই ভুলে গেছি, আজকের ফটোগ্রাফিতে আছে অপর্ণা, মানে ভিডিওগ্রাফিতে আছে অপর্ণা, এবং তাই আজকে এত সুন্দর ছবি উঠছে। দেখো আমরা ডান দিকে রাস্তাটা ধরে নিলাম, এবার ধরে এখানে ব্রিজের উপর উঠছি।
বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ আমাদের সামনে এগিয়ে আসছে। এটা 1992-তে এটা ওপেন হয়েছিল এবং এটার লম্বাই হচ্ছে 823 মিটার, মানে অ্যাকচুয়ালি 2700 ফিট। এটা তা এইটা হচ্ছে সব থেকে লংগেস্ট, যেটা কেবল স্টেট ব্রিজ বলে, এটা সব থেকে লম্বা এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে। তা আমরা ব্রিজ পেরিয়ে গেলাম, পেরিয়ে গিয়ে সামনেই টোল ট্যাক্স এসে যাবে। আমি কিন্তু দূর থেকে নবান্ন দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ওই যে উঁচু বিল্ডিংটা, সোজা গিয়ে দেখো নীল সাদা রং করা, ওইটা হচ্ছে নবান্ন। আর এই যে সামনেই টোল ট্যাক্স এসে গেল, আমাদের ফাস্ট্যাগ দেওয়া আছে, এখানে 10 টাকা কেটে নেবে। আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সাঁতরাগাছি বেরোচ্ছি। বন্ধুরা, দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে কিন্তু 40 কিলোমিটার/আওয়ার এর মধ্যে স্পিড লিমিট রাখবে। তোমরা কিন্তু কাউকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করবে না, কেননা এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট থেকে খুব চেক করে এবং তোমার দেখবে ফাইন হয়ে যেতে পারে। এরপর তুমি ব্রিজ থেকে বেরিয়ে এসো, দুর্গাপুর এক্সপ্রেসের ওয়ের ওপর আমরাও এসে গেলাম। এখানে তুমি তোমার মানে মনের মতো যেভাবে এগিয়ে যেতে পারো এগিয়ে চলো, যেমন আমিও যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই প্রায় 12 মিনিটের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করো, আর যারা নতুন তোমরা সাবস্ক্রাইব করো। আর তোমাদের কমেন্টস আমার খুব প্রয়োজন, তোমাদের কমেন্টস আমি জানতে চাই। আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটুখানি ধরিয়ে দিও। আজকে আর দীর্ঘায়িত করব না, এখানেই রাখছি। আবার সামনেই অন্য ব্লগ আসতে চলেছে অন্য জায়গায়, আমি আর অপর্ণা যাচ্ছি। বাই।